সেতু ভাই, আমার কোয়েশ্চেন হলো যারা ফ্যামিলিতে টাকা নিয়ে টানা পোড়া আছে তারা কি করে আপনার এইখানে কাজ শিখতে পারবে? প্লিজ একটু বলবেন। আপনাকে আচ্ছা 2,000 টাকা দিতে পারবো না, তাদের জন্য কিছু বলেন প্লিজ প্লিজ। আচ্ছা আমি বলি আপনাদের ভাই, এটা আসলে আমার বলা হয় না কিন্তু আমি বলি আপনাদের। মানে আপনি এত বড় একটা সুযোগ সুবিধা পাবেন আজকে। বাংলাদেশের মানুষ, আমি প্রায় সময় আগে বলতাম যে আপনার যদি এখন লন্ডনের ভিসা পেয়ে যান মাত্র 1 লক্ষ টাকায়, আপনার কাছে কোনো টাকা নাই, আপনি লন্ডনের ভিসা হয়ে গেছে, জাস্ট আপনি বিমানের টিকিট কাটবেন, কাটলে আপনি চলে যাবেন। আপনার কি তখন 1 লক্ষ টাকা ম্যানেজ হবে না? 100% ম্যানেজ হবে। আজকে আপনি আমেরিকার ভিসা পেয়ে গেছেন, 5 লক্ষ টাকা লাগবে, গ্যারান্টি আপনি যেতে পারবেন। জাস্ট 5 লক্ষ টাকা হইলে আপনি আমেরিকা। আপনার তখন 5 লক্ষ টাকাও ম্যানেজ হবে। কেন? মানুষ জানে যে আমেরিকা গেলে আপনার লাইফ সেটেল হয়ে যাবে, আপনার পরিবার জানে, আপনি জানেন, আপনার সবাই জানে যে আপনি যদি লন্ডন চলে যান আপনার লাইফ সেট হয়ে যাবে। তখন 1 লক্ষ টাকা আপনার কাছে নাই কিন্তু আপনার ম্যানেজ হয়ে যাবে। কারণ কি? কারণ ওই 1 লক্ষ টাকা তখন বড় জিনিস না, তখন বড় জিনিস লন্ডন, ইংল্যান্ড। তখন বড় জিনিস 5 লক্ষ টাকা বড় বিষয় না, তখন 5 লক্ষ টাকার জায়গা থেকে আমেরিকা যাওয়াটা হচ্ছে বড় ড্রিম। তো এইটা মানুষ ওইভাবে যে সময় চিন্তা করে, তখন 5 লক্ষ টাকা নাই কিন্তু 5 লক্ষ টাকা ম্যানেজ হইতে একদিনও সময় লাগে না। তো ওই যে সময় আপনি এটা ড্রিম মনে করবেন যে রেহেমে জয়েন করা 2,000 টাকা লাগে, এটা 2,000 টাকা আপনার কাছে নাই, তখন ওই 2,000 টাকা আপনি কিভাবে ম্যানেজ করবেন এটা আপনি, আপনার ব্রেইনই আপনাকে বলে দিবে। এই যে আমার ওয়াইফের 2500 টাকা লাগে আপনার স্কুলের ফিস না দিলে ইন্টার পরীক্ষা দিতে পারবে না। তো ওই একটা রাতে আমার কাছে আছে এগুলো সময়, আমি বিছনায় পড়ে আছি, আমার জ্বর তখন মেবি 101 ডিগ্রি বা 102 ডিগ্রি, আমি সুইটার পরে ওই দিন গরমের সময় আমার ফ্রেন্ডের বাসা মানে ইয়েতে গেছি। আমার সিলেটে আমাদের টিলাগড় থেকে সুবিধ বাজারের রাস্তা প্রায় নিয়ারলি ধরেন সিএনজিতে গেলে 40 টাকা 50 টাকা, রিক্সায় গেলে এখন যদি যান আপনার 70-80 টাকা লাগবে সুবিধ বাজারে। ওই জায়গায় আমি হেঁটে গেছি, হেঁটে আসছি শরীরে জ্বর নিয়ে, আমার কাছে টাকা ছিল না। তো কতটুকু মনে করেন মানুষের ডেডিকেশন ক্লিয়ার যে আমার ওয়াইফকে আমি পরীক্ষা দেওয়ার জন্য আমার মোবাইলটা পর্যন্ত সেল করে দিব, কয়েকজনের কাছে গেছি, কেউ কিনে নাই। পরে ওই আমার বাসার সামনে টিলাগড়ে একটা দোকানে আমি লসে সেল করি, কারণ আমি চাইছিলাম না 8,000 টাকার ফোন মানে 2,500 টাকা সেল করবো, পরে 2,500 টাকাই সেল করা লাগছে। তো ওইটা এই যে লস করে হইলো আমি এটা করছি কেন? আমার কাছে আমার ওয়াইফের পরীক্ষাটা ইম্পর্টেন্ট ছিল। তো আপনি 2,000 টাকা ভাই বাংলাদেশে এই বর্তমানে রানিং টাইমে 2,000 টাকা একজন মানুষের কাছে বলতেছেন আপনি নাই, এটা ভাই বিশ্বাস করার মতো সুযোগ নাই। নাই হইতে পারে বাট ম্যানেজ করা এটা কোনো বিষয় না। এটা আপনাকে ম্যানেজ করতেই হবে। যদি আপনার ম্যানেজ থাকে দেন আপনার ইন্টেনশন থাকবে ক্লিয়ার যে আমাকে ইনকাম করতে হবে, কারণ আপনার তো আর ইনভেস্ট নাই। আগামী 3 মাস তো আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই, ইনভেস্টমেন্ট ছাড়া আপনি ইনকাম করা শুরু করছেন। হয়তো আপনি 1 সপ্তাহ পরে আপনি ইনকামটা করতে পারবেন, তাহলে আপনি 2,000 টাকা ম্যানেজ করবেন না কেন? আর 2,000 টাকা যদি আপনি ম্যানেজ করতে না পারেন, আপনি আরেকজনকে যে সময় আপনি ইনভাইট দিবেন সেও তো এই প্রবলেমটা বলবে যে আমার টাকা নাই, এখন কি আপনি আপনার কাছ থেকে এই টাকাটা দিবেন? না, আপনি বলবেন যে না ঠিক আছে তুমি টাকা ম্যানেজ করো, 2,000 টাকা ম্যানেজ হয়ে যায়, এটা কি মানে কেউ যদি বলে এটা কি বিশ্বাসযোগ্য? সম্ভব না ভাই। মানে একজন মানুষের যদি তার যদি ইচ্ছা থাকে যে আমি এখানে ইনভলভ হব, এই প্ল্যাটফর্মটারে হাত ছাড়া করা যাবে না, তার কাছে 2,000 টাকা কোনো বিষয় না। আশা করি আপনি আমার উত্তরটা পেয়ে গেছেন। আর এভাবে আসলে বলা উচিত হয় নাই বাট কিছু করার নাই। মানে আপনাকে যে সময় কোনো জায়গায় আপনাকে মূল্যায়ন করবেন তখন ওই মূল্যায়ন হিসাবে আপনাকে ওইটা ভ্যালু দিতে হবে, না হলে এটা থেকে আপনি রিটার্ন ফিডব্যাক পাবেন না। 2,000 টাকা আসলে কিছুই না এখন। 2,000 টাকা দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে চান, দেখেন 12 বছর 14 লক্ষ টাকা নিচে আপনি করতে পারবেন না। ইনকাম থেকে কাইটা নিয়েন কাজ করার পর এটার কোনো লাইবিলিটি নাই। আমি 8 লক্ষ টাকা অলরেডি ধরা খেয়ে আছি এখানে। এই যে দাড়িগুলো পাকছে 35, এই যে এগুলো মনে করেন শর্ট খাইতে খাইতে পাকছে। এবং এরকম আমি আগের মিটিংও বলছি, আমার আপন চাচাতো ভাই আমার জাস্ট বলছিল তার ওয়াইফের ডেলিভারি সাথে সাথে, মানে এই ওয়াইফের ডেলিভারি বলছে 5,000 টাকা লাগবে, এটা আমার কাছে দাঁড় চায়ও নাই। আমি মানিব্যাগ বাইর করে তার 5,000 টাকা দিচ্ছি, আজকে 3.5 বছর মেবি হয়ে গেছে। 2,000 টাকা 3,000 টাকা দিচ্ছি আর 2,000 টাকা এখনো ডিউ। আমিও ছাড়ি নাই, কারণ আমার তো কষ্টের টাকা, এটা তো আমার লাভের টাকা না। আর আমি তো চুরি টাকা দিয়ে করে ইনকাম করি না, আমি কষ্ট করে মেহনত করে আমি 20 থেকে 22 ঘন্টা, আমার চোখ দেখেন 20 থেকে 22 দেখেন হলুদ চোখ, 20 থেকে 22 ঘন্টা আমি কাজ করি। তো এখানে ফাজলামি ফাতলামি ফাতলামি করার কোনো সুযোগ নাই, কারণ আমার কষ্টের টাকা আমি ছেড়ে দিব কেন? এখন আমি তার মেসেজ দিই, কল দিই, সে কল ধরে না বা মেসেজে রিপ্লাই দেয় না কেন? অথচ আমার টাকা, এগুলো তো আমার কষ্টের টাকা। তো আমি ভাই এমনি এমনি ফ্রিতে কাউরে এমনি মানে 8 টাকা দেওয়ার সিদ্ধান্ত দিয়ে বাইরে আসছি যে এখন কেউ যদি মারাও যায় মানে ফ্রিতে কাউরে কোনো কিছু দিব না বা ধার খরচ দিব না, কেউ হেল্প করবো না। মানে এই জায়গা থেকে প্রায় 8 লক্ষ টাকা আমার ধরা, প্রায় 200+ মানুষের কাছে আমি টাকা পাই, এরা ফোনও ধরে না, মেসেজে সিন করে না। একবারে রিসেন্টলি কোটিপতির একটা ছেলে আমার 1 লক্ষ টাকা নিয়ে কানাডা চলে গেছে, এখন ফোন ধরে না, মেসেজ সিন করে না, কোটিপতির ছেলে 1 লক্ষ টাকা নিয়ে আগে চলে গেছে। তো এগুলো নামও বলবো না, প্রয়োজন নাই। এই জন্য বলবো যে আসলে মানে এই যে আপনি ইনকাম করে দিবেন এই প্রসেসে আমি নাই, আপনার প্রয়োজন নেই আপনি ইনকাম করে দেওয়ার। আপনি কাজ শিখেন, শিখে অন্য প্ল্যাটফর্মে ইনকাম করেন, আমাদের সাথে কাজ করার প্রয়োজন নাই। এখনকার সময় অনলাইনে স্কিমে ভরা, এর মধ্যে র্যামের মতো অথেন্টিক প্ল্যাটফর্ম দেখার মতো পেরে ভালো লাগছে। ধন্যবাদ সাইফুল ভাই, থ্যাংক ইউ। আর ইনকাম ভাই করবেন এটা নিশ্চিত, এটা আপনাকে বিলিভ করতে হবে, এটা আমি বিলিভ করলে হবে না। আমার বিশ্বাস আমি রেহেম থেকে মানুষকে কোটিপতি বানাইতে পারবো, আমার বিশ্বাস। কিন্তু আপনাকে এটা বিলিভ করা লাগবে, এটা আপনার বিষয়।
ভাত আমি কতটুকু খাইতে পারবো? আমার পেটে সিগন্যাল দিবে, তাই না? আমি 10 মানে করে একটা বোল ভাত নিয়ে আসলাম, কিন্তু আমি প্লেট 2 প্লেট খাবো না 3 প্লেট খাবো, আমার ব্রেন থেকে তো মেসেজ আসবে যে আমি কতটুকু অ্যাডজাস্ট করতে পারবো। আপনি 1 লক্ষ টাকা খানি নিয়ে আসতে তো 1 লক্ষ টাকা খানি খাইতে পারবেন না। তো আপনার ব্রেন থেকে সিগন্যাল আসতে হবে যে আপনি কতটুকু লোড নিতে পারবেন। আপনি ইনকাম করবেন কি করবেন না এটা আপনার বিষয়, আমি আপনাকে ওয়ে দেখে দিতে পারবো। আমি আপনাকে রাস্তা বানিয়ে দিছি, আপনাকে রেহেম দিছি, আপনাকে ইনভেস্টমেন্ট আমি করে দিছি। আপনি যদি শুধু সেল সেল দিবেন, কাস্টমারদের সাথে কথা বলবেন, এতটুকু করা আপনার কাজ। এইগুলো যদি আপনি না করেন, টাইম দেন না, তাহলে আপনার দ্বারা ইনকাম করা পসিবল না। আর বাংলাদেশে কি, ওয়ার্ল্ডে এমন কোনো জায়গা নাই ঘরে বসে বসে ফ্রিতে ইনকাম করবেন। আপনার বাংলাদেশের সবচেয়ে অথেন্টিক ওয়েতে যদি ইনকামের প্রসেস থাকে, এটা রেহেম কাজ করতেছে, ফ্রিতে কাজ শিখাবে। তারপরে আপনি চাইলে মাত্র 2,000 টাকা এখানে বিনিয়োগ করে মাসে লাখ টাকা কোটি টাকা ইনকাম করতে পারবেন, তাও 3 মাসের জন্য 2,000। তারপরে প্রতি 3 মাসে 1,000 টাকা, এর থেকে কম লিপগুলো আপনাকে দিবে না। লিপগুলো আপনাকে প্রতি মাসে 1,300 দেওয়া লাগবে, আর জয়েনিং এ 7,000 টাকা দেওয়া লাগবে। প্রতি বছরের জন্য 18 থেকে 19 হাজার টাকা চলে যায়। এগুলো মানে কোনো হিসাব নাই যে আপনি লিকুইডে বলবেন যে ভাই টাকা পরে দিব ইনকাম করে, আগে আপনি আমার মেম্বারশিপ দেন, এই সুযোগই নাই, এখানে বলার চান্সই নাই। ঠিক আছে চলো, এই যে রায়ন ভাই ফ্রি পাইছে না, এই জন্য উল্টাপাল্টা প্রশ্ন করে নেন, এই জন্য উত্তরও পেয়ে যান। তো ইনশাল্লাহ আমরা মিটিং শেষ করে দিব। আর মাত্র যেহেতু 12টা 51 আসতেছে, আমরা আরো 9 মিনিট কথা বলি, কথা বলে আমরা মিটিং শেষ করে দিব। আমি এখানে নোট করে রাখি, অনেক কথা বলতে হয়তো আসলে নোটে যতগুলা লিখি, ধরেন নোটে লিখছি 15-20টা পয়েন্ট, কিন্তু আমরা 2 থেকে 3 পয়েন্ট বা 5 পয়েন্টের উপরে কথা বলতেই পারি না, কারণ অনেকগুলো বিষয় আছে